মেগা নিউজ। হ্যাঁ সোনারা, আইপিএল 2026-এর নতুন কিছু খবর এসেছে, অকশন সম্পর্কে আরো অন্য কিবাকিবি। তো ভিডিওটা অবশ্যই দেওয়া দরকার, তাই না? তো চলো কি হয়েছে দেখি। মানে 2026-এর আইপিএল নিলাম অকশন ডিসেম্বরের 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আর এটা সত্যি, কারণ ক্রিকবাজার জানিয়েছে। তো বুংবাং নিউজ হওয়ার কোনো কারণে নেই। আর এমনি তো আমি এই চ্যানেলে সব রিয়েল নিউজই কভার করি। তো মেন কথায় আসি, নিলামের আগে সবগুলো দল মানে 10টি দলকে নভেম্বরের 15 তারিখের মধ্যে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। তো এদিকে বাকি সিএসকে দল নিয়ে কিছু আপডেটস এসেছে। আমরা জানি যে রবিচন্দ্রন অশ্বিন সিএসকে তে ছিল, বাট তিনি আইপিএল থেকে রিটায়ারমেন্ট করেছেন, এটাও আমরা প্রায় সবাই জানি। তো তিনি সিএসকে টিমে ছিল, আর ওনার দাম 2025 আইপিএল এ ছিলেন 9.75 করোড়, মানে অলমোস্ট আর কি 8 করোড়। বাট এখন রিটায়ার হয়ে যাওয়ার পর সিএসকে তে ওই প্লেয়ারের জায়গাটা খালি হয়ে যায়, যার কারণে রবিচন্দ্রন অশ্বিনের ওই দামটা যোগ হবে। পরে সিএসকে টিম এই কজন প্লেয়ারদেরকে ছেড়ে দিতে পারে বলে জানা গেছে, যেখানে আছে শ্যাম কোরান, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, কনওয়ে এন্ড বিজয় শঙ্করের নাম আছে। পরে অন্যদিকে কেকেআর গত বছর মেগা নিলামে অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি রুপি দলে নিয়েছিল, কিন্তু সে যাওয়া আইপিএল এ তেমন খেলতে পারেনি বলে এবার তাকে নিয়ে আলোচনা হতে পারে এবং রিটেন নাও করতে পারে কেকেআর টিম থেকে। পরে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরজন এবং ওয়ানিন্দু হাসানাঙ্গাকেও তাদের নিজ নিজ আইপিএল 2025 ফ্র্যাঞ্চাইজি থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আর এইবার সব থেকে বেশি প্রাইসে যাওয়া প্লেয়ার হতে পারে ক্যামেরন গ্রিন। তিনি আরসিবি টিম থেকে যাওয়া বছর চোটের কারণে খেলতে পারেনি, বাট এখন পুরোপুরি ঠিক আছে, কারণ তাদের ন্যাশনাল টিমে খেলতেছে। তো বন্ধুরা, এরকম ক্রিকেট নিউজের জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন।